সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি যদি একটি ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের ওনার হয়ে থাকেন, অথবা কোনো একটি নিউজ পোর্টাল ওয়েবসাইট যেটা কিনা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, অথবা কোনো ব্লগিং ওয়েবসাইট সেটা কিনা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, ওইরকম কোনো সাইটের ওনার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনার ই-কমার্স ওয়েবসাইটে হয়তো শত শত প্রোডাক্ট রয়েছে অথবা হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। এতগুলো প্রোডাক্ট আপনার ম্যানেজ করাটা কিন্তু খুবই কষ্টকর যদি একটা একটা করে এডিট করে করে আপনাকে ম্যানেজ করতে হয়। কিন্তু আজকে এমন একটি প্লাগইনের ব্যবহার আপনাকে দেখাবো, যে প্লাগইনটি ব্যবহার করে আপনি আপনার ই-কমার্সের শত শত হাজার হাজার প্রোডাক্টকে ম্যানেজ করতে পারবেন মাত্র একটি ক্লিকের মাধ্যমে। অথবা আপনার যদি কোনো একটি ব্লগ ওয়েবসাইট থেকে থাকে যেখানে শত শত ব্লগ বা পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোকেও কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন খুব সহজে। ইভেন আপনার ই-কমার্স ওয়েবসাইটে যদি কোনো অর্ডার ম্যানেজমেন্ট করতে চান, সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো যে প্লাগইনটির মাধ্যমে আপনি এই কাজটি করবেন সেটার নাম হচ্ছে স্মার্ট ম্যানেজার। তো স্মার্ট ম্যানেজার প্লাগইনটির মাধ্যমে দেখুন এখানে প্রোডাক্ট সিলেক্ট করে রয়েছে। এই স্টোরে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু আপনি এখান থেকে ওয়ান ক্লিকের মাধ্যমেই এডিট করতে পারবেন। এবং আপনার যদি ব্লগ ওয়েবসাইট থেকে থাকে তাহলে যে পোস্টে ক্লিক করলে দেখবেন এখানে পোস্টগুলো শো করবে। যদিও আমার এই ওয়েবসাইটে কোনো প্রকার পোস্ট নেই, থাকলে সেগুলো আপনি এডিট করতে পারতেন। ইভেন আপনি আপনার পেজেসের কিছু মেটা ডাটা সহ আর অন্যান্য বিষয় আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেমন পেজেসে ক্লিক করলে এই যে পেজগুলো শো করবে এবং এখান থেকে আপনি ওয়ান ক্লিকে অনেক কিছুই এডিট করে ফেলতে পারবেন। তবে মেইনলি ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টস রয়েছে অথবা পোস্ট রয়েছে, ইভেন অর্ডারস, কুপনস, এই বিষয়গুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন খুব সহজে। যেমন আমি অর্ডারসে ক্লিক করি, যদি আমার ওয়েবসাইটে কোনো প্রকার অর্ডার থেকে থাকে, যে দেখুন অর্ডারগুলো এখান থেকে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারবেন। তো আমি একটু প্রোডাক্টসে যাচ্ছি, প্রোডাক্টসে গিয়ে আপনাকে দেখাবো যে আসলে কিভাবে এটা ম্যানেজ করবেন। দেখুন এখানে বাল্ক এডিট একটা অপশন রয়েছে। আপনি যদি বাল্ক এডিট অপশনে ক্লিক করেন, তার পূর্বে ধরুন আমি এখানে প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে আপনাকে দেখাবো। ধরুন এখানে আমি সিলেক্ট করলাম, সবগুলো প্রোডাক্টকে আমি এখান থেকে সিলেক্ট করেছি। অথবা আপনি একটা বা দুইটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। একদম পুরো ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টই আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পর দেন বাল্ক এডিটে ক্লিক করবেন। বাল্ক এডিটে ক্লিক করার পর দেখুন এখানে উপরে সিলেক্টেড আইটেমস, অর্থাৎ আপনি আপনার এই ওয়েবসাইটে যতগুলো আইটেম সিলেক্ট করেছেন সেই আইটেমগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন, আর যদি অল আইটেমস চেঞ্জ করতে চান তাহলে এই বাটনে ক্লিক করবেন। তো এখন দেখুন এখানে ফিচার্ড ইমেজ চেঞ্জ করার অপশন রয়েছে, বাট আমি ফিচার্ড ইমেজ না, আমি রেগুলার প্রাইসটা একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আমি তার আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আপনাদেরকে প্রাইসটা একটু দেখে নিই। বর্তমানে রেগুলার প্রাইস যেটা দেওয়া রয়েছে 580, 580, 1080, 980 এইভাবে দেওয়া রয়েছে। আমি এখান থেকে এর মধ্যে আর 15 টাকা করে ধরুন আমি প্রাইসটা ইনক্রিজ, সেটা কিভাবে করব? যে বাল্ক এডিটে যাচ্ছি, দেন এখান থেকে যে অল আইটেমস ইন স্টোর, পুরো স্টোরের আইটেমসই আমি এখানে ইনক্রিজ করব। যেমন রেগুলার প্রাইস এখান থেকে সিলেক্ট করে দিলাম, সেট টু, এখানে আপনি ইনক্রিজ বাই পার্সেন্ট, ডিক্রিজ বাই পার্সেন্ট, ইনক্রিজ বাই নাম্বার, ডিক্রিজ বাই নাম্বার। তো আমি এখান থেকে ইনক্রিজ করব, ইনক্রিজ বাই নাম্বার। ফিক্সড অ্যামাউন্ট ইনক্রিজ করব, ধরুন আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি যেটা কিনা বোঝা যাবে, যেমন ধরুন 17 টাকা করে আমি এখানে ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পর সিম্পলি আপডেট বাটনে ক্লিক করে দিচ্ছি। আপডেট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন চলে আসছে, টাস্ক টাইটেল এডিটেড রেগুলার প্রাইস। এখানে বলা হচ্ছে আপনার রেগুলার প্রাইসটা এডিট করা হচ্ছে। দেন ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে ইনিশিয়ালাইজিং হচ্ছে, একটু সময় নেবে। কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ডে এই ডাটাগুলো দেখুন হয়ে গেছে, কিন্তু একটু সময় নিচ্ছে। দেখুন এই যে 597, 597, 597, 1097, 997, 967, অর্থাৎ প্রতিটি প্রোডাক্টেরই কিন্তু আপনার 17 টাকা করে এখানে প্রাইস ইনক্রিজ হয়ে গেছে। মাত্র ওয়ান ক্লিকে কিন্তু আপনি কাজটা করতে পারতেছেন। এখন যদি আমি 17 টাকা করে আবার ডিক্রিজ করতে চাই, সিম্পলি যে বাল্ক এডিটে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে দেখুন এই যে প্লিজ সিলেক্ট রেকর্ড, আপনাকে অবশ্যই রেকর্ডগুলো সিলেক্ট করে নিতে হবে। যে এখানে বাল্ক সিলেক্ট আছে, বাল্ক সিলেক্টে ক্লিক করলাম, দেন বাল্ক এডিটে ক্লিক করছি। দেন রেগুলার প্রাইসটি আমরা চেঞ্জ করব, এখানে আমরা ইনক্রিজ না, এবার ডিক্রিজ করব। ডিক্রিজ বাই নাম্বার, ধরুন 17 টাকা, 17 টাকাই আমি এখানে ডিক্রিজ করব। আপডেটে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি, দেন ইনিশিয়ালাইজিং হচ্ছে। এই যে দেখুন 580, 580, 580, মানে আগের মতো আবার রেগুলার প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রত্যেকটা বিষয় এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি টাইটেল যদি চেঞ্জ করতে চান, প্রতিটা প্রোডাক্টের যদি এখান থেকে আপনি টাইটেলের কিছু অংশ চেঞ্জ করতে চান, সিম্পলি এখানে টাইটেলের উপরে এসে ডাবল ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন আপনি যা যা চান চেঞ্জ। যেমন মেন্স কজাল ম্যান্ডারিন কলার শার্ট, আপনি যদি এখানে আরো কিছু লিখতে চান ব্লা 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 লিখে দিতে পারবেন। সিম্পল বিষয়টা, বাইরে ক্লিক করবেন, দেখবেন এটা এর সাথে অ্যাড হয়ে গেছে।
এরপর আপনি যদি কোনো একটি নির্দিষ্ট প্রোডাক্ট এখান থেকে সার্চ করতে চান, হ্যাঁ, সার্চ করে তারপর সেটাকে এডিট করতে চান, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তো অ্যাডভান্স সার্চের বিষয়টা হচ্ছে হোয়েন অ্যাট লিস্ট ওয়ান কন্ডিশন গ্রুপস পাস, হ্যাঁ, যখন আপনি কোনো একটা কন্ডিশন দিয়ে আপনি আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্টকে এখানে সার্চ করে বের করতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডভান্সড সার্চটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এরপর আমরা যদি দেখি যে এখানে যে কোনো একটা চেঞ্জ আসার পর আমরা কি করব, এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করে দিতে পারবো, তাহলে এখান থেকে অনায়াসে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন অ্যাড রো, আপনি যদি এখানে কোনো রো অ্যাড করতে চান সেটা করতে পারবেন, ডুপ্লিকেট, তারপর হচ্ছে ডিলিট করতে পারবেন। যদি আপনি কোনো একটা ডাটা এখান থেকে ডিলিট করতে চান, ধরেন আপনি এটা ডিলিট করে দিবেন, সিম্পলি এই যে এখানে আপনি মুভ টু ট্রাশে নিতে পারবেন অথবা ডিলিট পার্মানেন্টলি করতে পারবেন। আমি যদি ডিলিট পার্মানেন্টলি করে দিই, ইয়েস করে দিই, দেখবেন এই যে শার্টটা এখান থেকে চলে যাবে। দেখুন এই শার্টটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে অলরেডি, একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। আপনি চাইলে বাল্ক ডিলিট করতে পারবেন। সিম্পলি আপনি যদি এখানে টিক মার্ক দেন এবং সবগুলো প্রোডাক্টকে এক ক্লিকে ডিলিট করতে চান, আপনি সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি এখন সেটা করছি না। দেন কাস্টম ভিউজ, আপনি চাইলে এখানে কাস্টম ভিউজ অ্যাপ্লাই করতে পারবেন। এক্সপোর্ট সিএসভি, আপনি এখান থেকে সিএসভি ফাইলেও আপনার সবগুলো ডাটা এখান থেকে সিলেক্টেড রেকর্ডস অথবা ইন্টার স্টোর আপনি এখান থেকে সিএসভি তে রূপান্তর করতে পারবেন বা ইম্পোর্ট করতে পারবেন। এরপর শো ভেরিয়েশনস, আপনি যদি এটা টিক মার্ক উঠিয়ে দেন তাহলে শো ভেরিয়েশনস প্রোডাক্টগুলো যদি থেকে থাকে সেটা শো করবে না। আর যদি আপনি এখানে টিক মার্ক দিয়ে দেন তাহলে ভেরিয়েবল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। দেখুন কত চমৎকার একটি প্লাগইন হচ্ছে এই স্মার্ট ম্যানেজার প্লাগইন। আমি কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে যে ভার্সনটি দেখাচ্ছি সেটা হচ্ছে প্রো ভার্সন, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন। স্মার্ট ম্যানেজার যে প্রিমিয়াম ভার্সন সেই প্লাগইনটি আমার অলরেডি কেনা আছে। আপনারা যদি একটু দেখেন এই যে এখান থেকে আমি আমার স্মার্ট ম্যানেজার প্লাগইনটি একদম লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করতে পারতেছি, কারণ স্টোর অ্যাপসের অধীনে এই প্লাগইনটি এখান থেকে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এখান থেকে আমি আমার যে প্লাগইনটি যখন খুশি তখন ডাউনলোড করতে পারবো। আমার 1 বছরের সাবস্ক্রিপশন আছে বর্তমানে এই প্লাগইনটির, এই জন্যই আপনাদেরকে আমি একদম প্রিমিয়াম ভার্সনটি দেখাচ্ছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ফ্রি ভার্সনটাও দেখাবো এবং প্রিমিয়াম ভার্সনটাও দেখাচ্ছি অলরেডি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা যদি ফ্রি ভার্সনটা দেখেন এবং প্রিমিয়াম ভার্সনটা দেখেন তাহলে দুইটা ভার্সনের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, যে কোন কোন বিষয়গুলো ফ্রি ভার্সন দিয়ে আপনি ইউজ করতে পারবেন এবং কোন কোন বিষয়গুলো প্রিমিয়াম ভার্সন দিয়ে ইউজ করতে পারবেন। তো যাই হোক, প্রিমিয়াম ভার্সনের অনেকগুলো বিষয় আপনাদেরকে আমি দেখালাম। এখন যদি সিম্পলি আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটা ইনস্টল করে দেখাই, এর জন্য আমি প্রিমিয়াম ভার্সনটাকে ডিঅ্যাক্টিভেট করে ফেলবো। হ্যাঁ, আমি একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি প্লাগইনসে যাব। দেন স্মার্ট ম্যানেজার যে প্রো প্লাগইনটি রয়েছে এটা আমি এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, স্কিপ এন্ড ডিঅ্যাক্টিভেট। ওকে, প্লাগইনটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি প্লাগইনটি একেবারে রিমুভই করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এখান থেকে, যাতে আমি আপনাদেরকে ফ্রি ভার্সনটাও দেখাতে পারি ইনস্টল করে। তো আসুন এখন আমরা এই প্লাগইনের ফ্রি ভার্সনটি ইনস্টল করব। এর জন্য যাচ্ছি অ্যাড নিউতে, প্লাগইনসের অ্যাড নিউতে, দেন সার্চ প্লাগইনসে এসে লিখব সিম্পলি স্মার্ট ম্যানেজার। দেখুন স্মার্ট ম্যানেজার WooCommerce অ্যাডভান্সড বাল্ক এডিট ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড মোর। হ্যাঁ, তো এটা হচ্ছে স্টোর অ্যাপসের একটি চমৎকার প্লাগইন এবং এটা 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে। তো আমি এখন প্লাগইনটি ইনস্টল করছি, ইনস্টল নাও বাটনে ক্লিক করে দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। থ্যাংক ইউ ফর ইউর ইনস্টলিং স্মার্ট ম্যানেজার। এখানে গেট স্টার্টেড উইথ স্মার্ট ম্যানেজার ফ্রি ভার্সন ইনস্টল করেন অথবা প্রো ভার্সন ইনস্টল করেন। গেট স্টার্টেড উইথ স্মার্ট ম্যানেজার এই বাটনটিতে ক্লিক করে দেন একটা উইজার্ড সেটআপ রয়েছে সেটা আপনাকে করে নিতে হবে। না করলেও সমস্যা নাই, আপনি সরাসরিও আপনার কাজটি করতে পারবেন। এখানে ভিডিও দেওয়া রয়েছে কিছু, দেখুন এই ভিডিওগুলো দেখেও আপনি এই প্লাগইনটি কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বুঝতে পারবেন, অথবা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু একদম স্মার্ট ম্যানেজার সম্পর্কে আপনি স্মার্ট একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন। তো গেট স্টার্টেড উইথ স্মার্ট ম্যানেজার এখানে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্মার্ট ম্যানেজার প্লাগইনটি কাজ করছে। এখানে দেখুন স্মার্ট ম্যানেজার লাইট, এটা হচ্ছে গিয়ে ফ্রি ভার্সন। দেন এখান থেকে আপনি প্রোডাক্টস এডিট করতে পারবেন, তবে এখানে অনেক লিমিটেশন রয়েছে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখান থেকে সার্চ করে বের করতে পারবেন এবং অ্যাডভান্স সার্চের মাধ্যমে কিন্তু আপনি এখানে অ্যাডভান্স সার্চ করতে পারবেন। ফ্রি প্লাগইনের এই ফ্যাসিলিটিগুলো রয়েছে। এখন আমি যদি বাল্ক এডিটে ক্লিক করি, দেখুন বাল্ক এডিট কিন্তু এখানে কাজ করছে না, কারণ হচ্ছে ইউ ক্যান চেঞ্জ অর আপডেট মাল্টিপল ফিল্ডস অফ দি ইন্টার স্টোর অর ফর সিলেক্টেড আইটেমস ইউজিং দি বাল্ক এডিট ফিচার, রেফার টু দিস ডক হাউ টু ডু বাল্ক অর ওয়াচ দি ভিডিও ভ্যালু। মানে এখানে মেইন ব্যাপার হচ্ছে কি আপনাকে প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। তো এই ফিচারটি মানে বাল্ক এডিটের যে ফিচারটি রয়েছে সেটা কিন্তু আপনাকে প্রিমিয়াম ভার্সন থেকেই করতে হবে, অর্থাৎ আপনাকে প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। তাহলে আমরা বাল্ক এডিট করতে পারতেছি না এবং আরো অনেকগুলো রেস্ট্রিকশন রয়েছে যেগুলো আসলে করা পসিবল হবে না। তো আমরা এখন দেখে নিই আসলে প্রিমিয়াম এবং ফ্রি প্লাগইনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, যে বিষয়গুলো আপনি ইউজ করতে পারবেন এবং যেগুলো পারবেন না। তো এই বিষয়গুলো জানার জন্য আমি এখন চলে যাচ্ছি হচ্ছে স্টোর অ্যাপসের ওয়েবসাইটে, যেখানে আমি লগ ইন অবস্থায় রয়েছি এবং যে স্মার্ট ম্যানেজার এখানে এই প্লাগইনটির মধ্যে
এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন স্মার্ট ম্যানেজার ফর WooCommerce অ্যান্ড ওয়ার্ডপ্রেস, আওয়ার্স অফ ডেইলি ওয়ার্ক ইন সেকেন্ডস, অর্থাৎ আপনি 1 ঘন্টার কাজ 1 সেকেন্ডে করে ফেলতে পারবেন, এমন একটা বিষয় এখানে বলা আছে। তো আমরা একটু প্রাইসিংটা একটু পরে দেখবো, তার আগে আমরা দেখে নিচ্ছি কি কি কাজ করা যাবে। শিট এডিটর অর টেবিল এডিটর, কুইক ইনলাইন এডিট, বাল্ক স্টক ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস বাল্ক এডিট, অর্ডার ম্যানেজমেন্ট, কুপনস, ইউজার্স, ডিলিট ডুপ্লিকেট এক্সপোর্ট সিএসভি, অ্যাডমিন কলাম অ্যান্ড কাস্টম ভিউজ, বুকিং, প্রোডাক্ট অ্যাড-অনস, মেম্বারশিপ, এনিথিং। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আপনি দেখুন এই যে এখানে যে প্রিমিয়াম প্লাগইনটির মধ্যে আপনার পাওয়ারফুল সার্চ, তারপর হচ্ছে ডুপ্লিকেট এক্সপোর্ট, কাস্টম ভিউজ, শো ভেরিয়েশন, সেটিংস, কলামস, এরপর ইনলাইন এডিট, তারপর হচ্ছে স্মার্ট বাল্ক এডিট, অল ইন ওয়ান। হ্যাঁ, তো এই কাজগুলো আপনি এখান থেকে চমৎকারভাবে করতে পারবেন। তো এখন আমরা একটু প্রাইসিংটা দেখবো। ভিউ প্রাইসিং এ ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখুন এই প্লাগইনটি কমন টু অল লাইসেন্সেস। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বেস্ট সেলার যে প্যাকেজটি রয়েছে এটার প্রাইস হচ্ছে $199 পার ইয়ার। ইউজ অন ওয়ান সাইট, রিনিউজ অ্যানুয়ালি, ক্যান্সেল এনি টাইম। হ্যাঁ, আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন এবং আপনি এটা রিনিউ করতে পারবেন প্রতি বছর। দেন পপুলার প্যাকেজ হচ্ছে ইউজ অন 5 সাইটস, রিনিউজ ইউজুয়ালি, ক্যান্সেল এনি টাইম। $249 আপনাকে প্রতি বছর পে করতে হবে আপডেট পাওয়ার জন্য। তো স্মার্ট ম্যানেজারের যে প্রিমিয়াম প্লাগইন রয়েছে সেই প্লাগইনটি দিয়ে আপনি এক নিমিষে একদম পুরো সাইটের যত প্রোডাক্ট পোস্ট এবং যত অর্ডার রয়েছে সেগুলোকে স্মার্টলি ম্যানেজ করতে পারবেন একদম খুব সহজে। তো ওইরকম ফ্যাসিলিটি পাওয়ার জন্য আপনাকে এই প্লাগইনটির যে প্রো ভার্সন সেটা আপনাকে কিনতে হবে। কেনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এই প্রিমিয়াম প্লাগইনটির লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে এসে আপনার কাঙ্ক্ষিত যে প্যাকেজটি সেই প্যাকেজটি কিনে নিতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে আজকের টোটাল আলোচনা। আশা করি এই প্লাগইনটি ব্যবহার করে আপনি আপনার স্টোর অথবা আপনি আপনার ব্লগ ওয়েবসাইটকে স্মার্টলি ম্যানেজ করতে পারবেন। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।